হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে মানুষ চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। কিন্তু বিদায় করে তো দিয়েছে, গত 4 মাস আগে বিদায় হওয়ার পর থেকে এই দেশকে বিক্রি করার যে ষড়যন্ত্র তিনি করেছিলেন, সেই জায়গা থেকে বিচ্যুতি ঘটার পরে এটা আর তিনি মেনে নিতে পারছেন না। তার যে সমস্ত তল্পিবাহক অর্থাৎ পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী এবং এই দেশটাকে লুটেপুটে খাওয়া সেই সমস্ত অন্যায়কারী, তারা তাদের ষড়যন্ত্র কিন্তু চালু রেখেছে এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই হিন্দু ও মুসলমানকে একটি যুদ্ধে জড়িয়ে তাদের মধ্যে একটি অশান্তির সৃষ্টি করে পার্শ্ববর্তী দেশ থেকে একটি বিরাট ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি। বিভিন্নভাবে মিথ্যা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে মিথ্যাভাবে সারা পৃথিবীর কাছে উপস্থাপন করেছে যে বাংলাদেশে হিন্দু এবং মুসলমান উভয় আজকে হানাহানিতে লিপ্ত এবং হিন্দুদের এই দেশে থাকতে দেওয়া হচ্ছে না। কিন্তু বন্ধুরা আমার, আজকে আমি বিদেশের যাদের কাছে নালিশ করেছে তাদেরকে বলবো, আসুন দেখে যান, ওই যে ভারতে বসে যে ষড়যন্ত্র করছে সেই ভারতের বিজেপি সরকারকে বলবো, আপনারা এসে দেখে যান। বাংলাদেশকে যারা আজকে শাসন করছেন সেই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনারা এসে দেখে যান যে ফরিদপুর তথা দক্ষিণ অঞ্চল হচ্ছে হিন্দুদের শান্তিপূর্ণ আবাসভূমি। বিশেষ করে ফরিদপুর, এই ফরিদপুরেই যদি কোনো অশান্তি না থাকে হিন্দু মুসলমানে, তাহলে তো বাংলাদেশের কোথাও থাকার কথা না। কিন্তু আমরা কতটা সহাবস্থান, কতটা শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে বসবাস করছি, আজকের এই আলোচনা সভা সেটাই প্রমাণ করে বলে আমি আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি। তাহলে এই হাসিনা এই দেশকে ভালোবাসে নাই, এই দেশকে তিনি পার্শ্ববর্তী দেশের কাছে বিক্রি করতে দিতে চেয়েছিলেন। এই দেশ কথাটা বললে কম হয়ে যায়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তিনি পায়ে মারিয়ে তারপরে এই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের মহান স্বাধীনতা, একটি স্বাধীন দেশকে ওই পার্শ্ববর্তী দেশের মুখের খাবার হিসাবে তুলে দিয়েছিল। বন্ধুরা আমার, গুটি গুটি পায়ে এই হাসিনা এমন একটি জায়গার মধ্যে এসেছিল যেখান থেকে আর অল্প কয়েকদিন হলেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা আর রক্ষা করতে পারতাম না। আল্লাহর অশেষ মেহেরবানিতে এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার সুসন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্র বাঁচানোর জন্য এই ফ্যাসিজমের হাত থেকে, এই শেখ হাসিনার হাত থেকে এদেশের গণতন্ত্র এবং স্বাধীনতাকে বাঁচানোর জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে তারপরে এমন একটি ক্ষেত্র তৈরি করেছিল যে ক্ষেত্রের উপরে দাঁড়িয়ে, যে ভিত্তির উপরে দাঁড়িয়ে এই দেশের সূর্য সন্তানেরা ছাত্র জনতা একসাথে গত জুলাই এবং আগস্ট মাসে একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্যে দিয়ে এই হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে। আমার এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, এই বিপ্লব সাধিত হয়েছে, ফ্যাসিজম উৎখাত হয়েছে, সবই যেমন সঠিক। এই বিপ্লব কিন্তু একদিনে সাধিত হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে 6টি বছর কারাগারে কাটাতে হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে পঙ্গু অবস্থায় বিদেশে বসে রাত দিন 24 ঘন্টা দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে এদেশের বিএনপির
এবং বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে হাসিনা যেভাবে হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, সেই সব নির্যাতন সহ্য করে 16টি বছর পার করার পরে তারপরে একটি বিপ্লব সফল হয়েছে। বন্ধুরা আমার, আজকে অনেকে বলতে চান